সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি ফৌজিয়া ইনা। লেটস মুভ উইথ ফৌজিয়া ইনার আরও একটি নতুন এপিসোড নিয়ে এসেছি। সবাইকে বলবো আমার ভিডিওটি দেখার পরে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং সেই সাথে লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন। How much? 1,500. ওটা ছিল 700 টাকা। 400. অনেক যুদ্ধ করে এক লাস্ট আমরা যাচ্ছি শিপে উঠতে। আমরা হোটেল থেকে আসলাম, আমাদের যে গাড়ি আমাদেরকে পিক করবে সে নিয়ে এসেছে। আমরা কেউই ঘুম থেকে জাগতে পারিনি, আমরা ফুলেই তার মাঝখানে আমরা আসতে পেরেছি। এখন শিপে উঠবো। চলে এলাম আমাদের ফেরি ঘাটে, যেখান থেকে আমরা আমাদের শিপে চড়ব। আমরা আমাদের 4 আইল্যান্ড ট্রিপের প্যাকেজ নিয়েছি TM ট্রাভেলস থেকে। এই প্যাকেজে পার পারসন আমাদের লেগেছে 800 বাট। আর এই প্যাকেজে ছিল লাঞ্চ, স্ন্যাক্স, বারবিকিউ অ্যান্ড ফ্রুটস। সেই সাথে ছিল হোটেল থেকে আমাদের পিক অ্যান্ড ড্রপ। শিপে সবার জন্যই লাইফ জ্যাকেট রাখা আছে। তো শিপে চড়ে আমরা সবাই যার যার লাইফ জ্যাকেট পরে নিলাম। যদিও আমি বুঝতে পারছিলাম না যে সবাই কেন লাইফ জ্যাকেট পরে নিচ্ছে। আসলে প্রথমত এটা হচ্ছে জাহাজের সেফটি, দ্বিতীয়ত হচ্ছে যখন আমরা দ্বীপগুলোতে পৌঁছবো তখন জাহাজটা খুব বেশি কিনারায় যেতে পারে না। সুতরাং সমুদ্রে এতটা গভীর থেকে কিনারা পর্যন্ত যেতে হলে অবশ্যই লাইফ জ্যাকেটের প্রয়োজন আছে। যাও দেখে আসো কি আছে, আমি ভিডিও করি। ভিডিও ম্যানকে খাবার সরবরাহ করো, বলো দিদিকে বলো। জাহাজ যতই সমুদ্রের গভীরে যাচ্ছিল আমি ততই অভিভূত হচ্ছিলাম এর সৌন্দর্য দেখে। অবশ্য শুধু আমি নই, আমার মতন আরও অনেকেই সমুদ্রের এই অপার সৌন্দর্য মুগ্ধ নয়নে উপভোগ করছিল। Are you doing fishing? অন্যদিকে জাহাজের পেছন সাইডে জাহাজের ক্রুরা মাছ ধরার জন্য এক ধরনের বড়শি ফেলছিল। জাহাজের ভেতরে কেউ চাইলে পে করে নানান ধরনের জুস কিংবা কফি যে কোনো সময় খেতে পারবে, যেটা অবশ্যই আমাদের সেই 800 বাট প্যাকেজের মধ্যে পড়ে না। জাহাজের যে কোনো এক্সট্রা খাবার এক্সট্রাভাবেই কিনে খেতে হবে। সমুদ্রের নীল, আকাশের নীল আর পাহাড়ের নীল সব মিলেই কেমন যেন একটা অদ্ভুত রঙের খেলা চলছিল। সমুদ্রে যত গভীরে যাচ্ছিলাম ততই অনুভব করছিলাম যে সমুদ্রের এই যে নীলাভ রং আর তার যে কত রকমের শেড, তা বোধহয় এই আইল্যান্ড ট্রিপে না আসলে কখনোই বুঝতেই পারতাম না। সবাই নামছে পানিতে। চলে এসেছি আমাদের প্রথম আইল্যান্ড কো ইয়াকলাকে, যেখানে আসার সাথে সাথে সবাই চুপচাপ পানিতে লাফ দিয়ে পড়ে গেল। আসলে এখানে যারা এসেছে সবাই মোটামুটি খুব ভালো সাঁতারু। অন্যদের পানিতে ঝাঁপ দেওয়া দেখে আমাদের মধ্যে দুজন খুব সাহস করে লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নেমে গেল। কিন্তু বুঝতে হবে সমুদ্রের পানিতে নামা আর লেকের পানিতে নামা এক কথা নয়। সুতরাং সমুদ্রে নামার সময় অবশ্যই যার যার লাইফ জ্যাকেটটা নিয়ে নামবেন, কারণ এটা সেফটির জন্য খুব জরুরি।
চলে এলাম আমরা আমাদের সেকেন্ড আইল্যান্ডে, যার নাম হচ্ছে কোরাং আইল্যান্ড। কোরাং আইল্যান্ডের সৌন্দর্য দেখে আমি আসলেই মুগ্ধ ছিলাম, কারণ এত সুন্দর বিচ, এত ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আমার আসলে অদ্ভুত লাগছিল জায়গাটা দেখে। সেকেন্ড আইল্যান্ডে আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হলো। লাঞ্চ করতে করতে যেটা ভাবছিলাম সেটা হচ্ছে যে এরকম একটা আইল্যান্ডে এসে, এরকম একটা বিচে এসে যদি একদিন দুদিন না থাকা যায় তাহলে আসলে সেই বেড়ানোটাই বৃথা। তো এবার আমি ঠিক করলাম যে নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই এরকম একটা জায়গায় আমি থাকবো। Walaikum, can we eat? Yeah, you need Yes. watermelon? Yes, Let's take one. thank you. জাহাজে আমাদেরকে মেলন দিচ্ছে, ওয়াটারমেলন খাচ্ছি। Hello? Watermelon? Did you enjoy? Yeah. Shravan, did you enjoy? অনেক মজা পেলাম। কেন যে মানুষ সবাই শুধু ফিফি ফুফু করে, মানে ফুকেট আর ফিফি আইল্যান্ড এখানে এসে যায়। যে একবার আসবে Is eating melon, watermelon. We are moving from here, going another island. কি কালার কি আসে না? জলে কিছু পেবে না, এখানেও না, নিচে বিন আছে। তো জাহাজ ছাড়ার পরপরই যে বড়শি ফেলা হয়েছিল সেটাতে এখন মাছ উঠেছে। দুটো মাছ ধরে ফেলেছে অলরেডি। আমি মাছ দেখে ভাবছিলাম যে আমাদেরকে বোধহয় ফিশ বারবিকিউ খাওয়াবে। আসলে না, এই মাছটা ওরা ওদের নিজেদের জন্যই ধরেছে। আমাদেরকে চিকেন বারবিকিউ খাইয়েছিল, সেটা আগে ভাগেই বলে রাখলাম। এবারে সেকেন্ড মাছটা উঠানো হচ্ছে, এই তো চলে এসেছে। এটাকে ওরা মজা করে বলছিল বেবি শার্ক, বেবি শার্ক। কোওয়াই আইল্যান্ডের ঝাপাঝাপিটাই ছিল সব শেষ, কারণ এই আইল্যান্ডটাই লাস্ট আইল্যান্ড ছিল এবং সবাই খাওয়া দাওয়া করে প্রচুর এনার্জি নিয়ে পানিতে নেমেছিল এবং মন ভরে সবাই পানিতে মজা করেছিল।
সমুদ্রে ঝাপাঝাপি করে মোটামুটি সবাই টায়ার্ড। সময় হলো আমাদের চলে যাওয়ার। 4 আইল্যান্ড ট্যুর শেষ। চলে এসেছি আমরা অনেকটাই আমাদের ফেরিঘাটের কাছাকাছি। কোচাং আইল্যান্ডে যেটা লক্ষণীয় সেটা হলো এশিয়ান ট্যুরিস্টদের চাইতে অনেক বেশি ইউরোপিয়ান ট্যুরিস্টদের দেখা যায়। You came alone? I came with 3 friends. 3 friends? Today is Okay. my birthday. Oh really? Happy birthday! Thank you. Happy I'm birthday. old. So today how old are you? I'm 30 years old. 30? Yes. ওকে। আর আমাদের শিপেও ছিল অনেকেই যাদের সাথে আমাদের বেশ ভালো আড্ডা জমে উঠেছিল এবং অনেকের সাথেই পরিচয় হলো, যেটা সত্যি খুব ভালো লেগেছিল। ফিরে চললাম ফেরিঘাট থেকে আমাদের হোটেলের দিকে। ও একটা কথা বলা হয়নি, এই ফেরিঘাটে যে সুভেনিয়ার শপগুলো আছে সেগুলো কিন্তু মারাত্মক, কারণ প্রতিটি শপে বিভিন্ন ধরনের সুভেনিয়ার আছে যেগুলো খুবই আকর্ষণীয়। সময়ের অভাবে আমরা দেখতেও পারিনি, কিনতেও পারিনি। তবে আমার পক্ষ থেকে আমি বলতে চাই, যারা এই জায়গাটায় আসবেন একটু সময় নিয়ে আসবেন, শিপে ওঠার বেশ খানিকটা আগে চলে আসবেন, যাতে এখান থেকে ভালো ভালো শপিং করে নিতে পারেন। এই ছিল আমার 4 আইল্যান্ড ট্রিপ। আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহ যোগাবে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।